বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কাজবাজগুলো শুরু করে দিয়েছিলাম। আর ওইদিকে দেখালাম তোমাদেরকে আমার গাছের একটা ছোট্ট জবা, খুব সুন্দর লাগছিল। ছোট বলাও ভুল, ওই জবাটা কিন্তু অনেকটাই বড় হয়। তো এখানে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য লিকার চা আর আমার জন্য দুধ চা। আর এদিকে সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। কারণ আজকে একটু সকাল সকালই রান্নাবান্না করে নেব, কারণ রান্না করার পরে অনেকটাই কাজ থাকে দোকানের দিকে। আর আজকে না অনেক দিন সময়ের অভাবের জন্য না বেশ কটা দিন চলে গেল, তো হেয়ার কাটিং করব করে আর করা হয়নি। তো এক পার্লার দিদিকে খবর দিয়েছি, ওই দিদি আসবে হেয়ার কাটিং করানোর জন্য। তো সেই জন্যই আর কি সকাল সকাল এই যে ভাত আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, যতটা তাড়াতাড়ি সম্ভব কাজবাজগুলো শেষ করে নেব। তো দেখো সকাল সকাল উঠে এই যে বসে রয়েছি এখানে। কেউ এসছে দোকানে? আচ্ছা, তো পার্লারের দিদি আসার কথা রয়েছে, ওই দিদি আসবে। তো আর কি হেয়ার কাটিং করব আর ভ্রু ফ্লাপ করব, সেই জন্যই আর কি ওয়েট করছি। দিদি চলেও আসবে এখনই, যেহেতু দিদির পার্লার আছে সেই জন্য অনেকটা সকাল সকাল আমার কাজটা করে দিয়ে আবার উনি পার্লারটা খুলবে। কথা বলতে বলতে দিদি কিন্তু চলেও এসেছিলো, আর এদিকে কিন্তু আমি ভ্রু ফ্লাপটা করে নিচ্ছি, আর ওদিকে একটু হেয়ার কাটিং করব। আর মেয়েরও কিন্তু হেয়ার কাটিং করানো বাকি রয়েছে, কারণ আমি যখন হেয়ার কাটিং করি তখন কিন্তু মেয়েরও হেয়ার কাটিংটা করিয়ে নিই এই দিদিভাইয়ের কাছ থেকেই। তো দেখতেই পাচ্ছ এই যে উনি তো ওনার কাজ শুরুই করে দিয়েছে। তো আমার অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু এই পুজোর ব্যস্ততম সময়টা না, এই দোকান ঘর এই করতে করতেই আমার সময়টা চলে গেছে। তো একটুখানি নিজের জন্য সময়টা বের করে আজকেই খবরটা দিয়ে দিলাম আসবার জন্য। তো দেখো এই যে ভ্রু ফ্লাপ করা কিন্তু আমার হয়ে গেছে, আর ক্যামেরাটা ধরেছিল আমার মেয়ে। আর এদিকে এই যে হেয়ার কাটিং করব। মানে স্ট্রেট এত সুন্দর। দেখো এইটুকু কাটি হবে, এইটুকু। হ্যাঁ হ্যাঁ, তো কাটতে দেখো আমাদের একদম উপরের ঘরের মধ্যে চলে এসে পুঁইশাক গাছ, ছাদের পরে যে পুঁইশাকগুলো লাগানো হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু এই যে একদম ঘরের মধ্যে চলে এসছে। তো বেশ কিছুদিন হচ্ছে পুঁইশাক তেমনভাবে কাটা হয় না, মানে কাটেও ওই 2-1 ঘর, তো কতই বা খাওয়া হবে। তো পার্লারে যে দিদিটা এসেছিলো ওনাকে আবার বেশ কিছুটা পুঁইশাক কেটে দিলাম।
চলে এসেছি। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম ঘন করে করেছি আজকে মুগের ডালটা। আর ওদিকে ভেজে নেব হচ্ছে বেগুন, পটল আর একটু আলু মাখা করব, মানে আলু ভর্তা করে নেব পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে। তো দেখো ডালটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এই যে আলু ভর্তাটা আমার মাখার রেডি হয়ে গেছে। আর এদিকে দুপুরের জন্য কিন্তু খাবার বেড়ে নিয়েছি। এই দেখো এখানে নিয়েছি ভাত, বেগুন ভাজা, পটল ভাজা আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল আর আলু ভর্তা। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়ার পরে আর কি ছেলে মেয়ের জন্য একটুখানি লেবু কেটে নিয়েছিলাম। তো ওদেরকে পড়াতে আসবে, প্রায় 3:30-এর দিকে পড়াতে আসে এখন নিশা। তো এই যে লেবু কেটে ওদেরকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর আমি যাব একটু দোকানে, যেহেতু বিকেল টাইম, তো এখন তো দোকানে বসতেই হবে। আর আমাদের বাড়ির সামনে এতটা জল হয়েছে, দেখো জল কতটা হয়েছে, একদম রাস্তা গায়ে জল। আর এই যে পাশে মামা একটা ভেলা বানিয়েছে, তো সেই ভেলাটাই আর কি তোমাদেরকে একটুখানি দেখালাম। জলে জল দেখো কি অবস্থা, চারিদিকে আমাদের পুরো বন্যা পরিস্থিতি হয়ে গেছে। যত গাছগুলো ছিল পুকুরের সাইডে সব পড়ে গেছে সব। দেখো কি অবস্থা। এই দাদা নৌকা রয়েছে, তাই নৌকাটা খুঁজছে জলের তলায়। মেঘ ডাকছে, এত জল, তারপরেও দেখো। আর ওই পাড়টাই বৃষ্টি হচ্ছে, ওই যে দেখেছো ওই পাড়টাই বৃষ্টি হচ্ছে। দোকানদারি করার পরে আমার একটা ননদ আর ননদের মেয়ে এসেছিলো, তো ঘরে গেছিলাম ওদের সাথে গল্প টল্প করতে, কারণ ওরা একটুখানি টাইমে এসে ঘোরবার জন্য, ঘুরে ঘুরে আবার চলে যাবে। বড় মানে ও একদম পাকা বুড়ি, ওর হাতে সারাক্ষণ একটা করে চলবে দেখবি। ওই বই রেখে দিয়েছে, ও ড্রয়িং করতে থাকে, ভালো আর মন্দ সবে সবে শিখেছে, ছোট মানুষ, ও সারাক্ষণ ড্রয়িং করে। এটা কি, এটা কি নাকি কচুর? বান্টির এখন বিয়ে শাদী হয়ে গেছে, তাই না বান্টি? বড় তো হতেই হবে। তো ওরা ওই 10 মিনিট মতো ছিল বাড়িতে। তো ওদেরকে এই যে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর ওদিকে আমার দোকানে না কাস্টমার এসেছিলো, তো আমি চলেও গেছিলাম আবার মিষ্টিটা দিয়ে ওদেরকে। তুই আসিস, মাসিকে বলিস আসতে। হ্যাঁ বলিস কোথায় নামিয়ে দেবে, সংগতি স্টেশনে নামবি। এমন নিয়ে আসিস মাকে নিয়ে। সন্ধ্যে থেকে আর ভিডিও শেয়ার করা হয়নি তেমনভাবে। আর রাত্রেবেলা দেখো একদম রাতের ডিনার নিয়ে চলে এসেছি। এদিকে বানিয়ে নিয়েছি রুটি আর পেঁপে আলুর তরকারি, সাথে ছিল একটুখানি আলু, তো সেটাই এই যে ভর্তা মতো বানিয়ে নিয়েছি। আর মিষ্টি দিয়ে ছেলেকে দিয়ে দিলাম খেতে। আর এখনও আমার অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। আর এদিকে দেখো একটা পার্সেল এসেছিলো, এটা তোমাদের দাদাভাইয়ের পার্সেল আর কি, ফ্লিপকার্ট থেকে এসেছিলো। ওর আর কি পুজোর একটা গিফট একটা কোম্পানি থেকে দিয়েছে, তো সেটাই দেখো এর মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর একটা গিফটের জন্য আমরা 4 জনই আর কি আনবক্সিং কে করব সেটাই ভাবছি। তো এর মধ্যে এমনই একটা জিনিস আছে যেটা সত্যি 4 জনের জন্যই খুবই স্পেশাল। আর এখানে আছে 4টে পারফিউম। তো দেখো এই যে পারফিউমটা খোলার সাথে সাথেই আর কি একজন এক এক করে বুকিং করে নিচ্ছে, মানে আমি যে একটু ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তার কোনো উপায় নেই। দেখো তোমাদের দাদাভাই নিয়ে নিল রেড, তো এখানে রয়েছে এখনও ব্ল্যাক, হোয়াইট আর এই যে গ্রিন কালারটা। তো আমি বললাম রাখো তুমি, আগে আমি একটুখানি ভিডিও করে নিই তারপরে নিও, আর তুমি লালটা নেবে না, তুমি কালোটা নেবে, এটাই আমি বলেছি। আর মেয়েকে বলছি ঠিক আছে তুমি লালটাই নেবে। তো কেমন হয়েছে বলো পারফিউমগুলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো নতুন একটা শপিং ব্লগ নিয়ে। তো চলো টাটা।